ভাইয়া আমার ভোকাল শোনা যায়, আই থিঙ্ক আমার স্ক্রিনও দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। আমরা এখন মার্কেটের স্ট্রাকচার জানি, মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার জানি, যে কীভাবে একটা মার্কেট বিহেভ করে, অ্যান্ড অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, ডিস্ট্রিবিউশন, ম্যানুপুলেশন পর্যন্ত জানি। অ্যান্ড মার্কেটের যে ফেজ থাকে, এই মার্কেটের ফেজেসগুলো সম্পর্কে আমাদের এখন ধারণা আছে আলহামদুলিল্লাহ। আমরা এখন জানি একটা মার্কেট তিন ধরনের হয়। যখন একটা মার্কেট কন্টিনিউয়াসলি আপের দিকে যাইতে থাকে, ইটস কল আপ মার্কেট। যখন কোনো মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন দিকে যাইতে থাকে, এটারে ডাউন মার্কেট বলে। যখন একটা মার্কেট রেঞ্জ ক্রিয়েট করে, এটারে কন্টিনিউশন মার্কেট, মানে কি বলে, রেঞ্জিং বাউন্ড মার্কেট বলে, অথবা নিউট্রাল মার্কেট বলে, যেখানে মার্কেটের কোনো ভ্যালিডিটি থাকে না। এটা হলো মার্কেটের ট্রেন্ড অনুযায়ী। আবার যখন কোনো মার্কেটের সেশন ওপেন হয়, সে একটা সেশন যদি মার্কেট বাই হয়, পরবর্তী সেশন চিন্তা করে আমি একটু অ্যাকুমুলেট করে, ম্যানুপুলেট করে পরে মুভ করার ট্রাই করব, হয়তো উপরে আর নাহলে ডাউনে। ওকে, সো এই দুইটা স্ট্রাকচার আমরা এখন জানি। আর একটু সহজভাবে যদি বলতে চাই, একটা মার্কেটের আপ ট্রেন্ড ডিফাইন করার জন্য প্রত্যেকবার ওই মার্কেটের হাই ব্রেক করতে হয়, প্রত্যেকটা বার ওর মার্কেটের উপরের হাই ব্রেক করতে হয়। যখনই কোনো মার্কেটের উপরের হাই ব্রেক করে, এখানে আমরা এটা আপ মার্কেট বলি। যখনও কোনো মার্কেটের ডাউন ব্রেক করে, তখনই এটার আমরা ডাউন মার্কেট বলি। লাইক এখানে যদি আমি খেয়াল করি, তাহলে প্রত্যেকটা বার ওর নিচের সুইং ব্রেক করতেছে। ওকে, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ আপ মার্কেট অ্যান্ড ডাউন মার্কেট। দ্যাটস ইট, এতটুকু আমরা এখন জানি মোটামুটি। সো আজকে যেটা শিফট করব সেটা হলো অনেকগুলো ক্যান্ডেলরে একসাথে কম্বাইন করা কিভাবে আমি মার্কেটের ভিতরে ট্রেড আইডেন্টিফাই করতে পারি। অনেকগুলো ক্যান্ডেলকে কম্বাইন করতে চাই একই সাথে। সো অনেকগুলো ক্যান্ডেলরে আমি কিভাবে কম্বাইন করতে পারবো? অনেকগুলো ক্যান্ডেল যদি আমি কম্বাইন করতে চাই, সবার আগে আমার মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে, সেটা আমরা জানি। এখন আসেন মার্কেটের কিছু নর্মাল জোন বুঝতে হবে, কিছু এরিয়া বুঝতে হবে। এক নম্বর এরিয়া হলো সাপোর্ট অর রেজিস্ট্যান্স। এই সাপোর্ট অর রেজিস্ট্যান্স দুই ধরনের হয়। কত ধরনের? দুই ধরনের। সো দুই ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স কেমনে হয় দেখেন। নর্মালি আমি মার্কেটের এই যে লেভেল, আমি মার্কেটের এই লেভেলগুলোতে যদি দেখি, তাহলে দেখব দিস ইজ দ্য বাইং লেভেল, যেখান থেকে মার্কেট বাই হচ্ছে। ওকে, তাহলে এইটা কি? সাপোর্ট একটা মার্কেটের, SUPPORT, সাপোর্ট। তো দিস ইজ আ সাপোর্ট। অ্যান্ড যখন আমি এই ডিসেন্ট অ্যামাউন্ট জায়গায় যাচ্ছি, যেখান থেকে দেখতেছি মার্কেটের ভিতরে রেজিস্ট্যান্স আসতেছে। রেজিস্ট্যান্স মিন্স সেলিং প্রেশার। ওকে, রেজিস্ট্যান্স মিন্স সেলিং প্রেশার। সো আমি নর্মালি এই জায়গাতে একটা মার্কেটের সাপোর্ট পাইলাম, যেখান থেকে বাইং প্রেশার রান হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, এই জায়গা থেকে আমি একটা মার্কেটের রেজিস্ট্যান্স পাইলাম, যেখান থেকে সেলিং প্রেশার দেখাচ্ছে। পিকচারটা যদি হালকা একটু বড় করি, তাইলে আমি এখান থেকে ইজিলি মার্কেটের সাপোর্ট লেভেল বের করতে পারবো। সো যদি আমি বের করতে চাই, দিস ইজ দ্য সাপোর্ট লেভেল, যেখান থেকে কোনো মার্কেট বাই হচ্ছে, আমি এটার গ্রিন করে দিই যাতে বুঝতে ইজি হয়। ওকে, সো দিস ইজ দ্য সাপোর্ট লেভেল। আমি যদি আরও ড্র করি, দিস ইজ দ্য সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেট বাই হয়েছে। দিস ইজ দ্য সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেট বাই হয়েছে। দিস ইজ দ্য সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেট বাই হয়েছে। সো দিজ অল আর দ্য লেভেল। আমরা জাস্ট এই লেভেলগুলো ফার্স্টে ড্র করে রাখি। কেন? বিকজ লেভেলগুলো যদি ড্র করে রাখি, একটা ব্যারিয়ার থাকে যে এইখানে আসলে আমি মার্কেটে ওই সেম মুভমেন্টের বাই সেল খুঁজতে পারি। বেশিরভাগ মানুষের এই চিন্তাধারা, বাট আমাদের এই চিন্তাধারা থাকবে না, আমাদের ডিফারেন্ট টাইপের চিন্তাধারা থাকবে। আমি যদি এইটারে সাপোর্ট মার্ক করে রাখি, মার্কেট কি সাপোর্ট পর্যন্ত আসছে, আসে নাই, তাহলে আমি এখান থেকে কি ট্রেড মিস করে ফেলছি? নো, আমি এখান থেকে কোনো ট্রেড মিস করি নাই। আমি এই যে গতকালকে অয়েলে ট্রেড দিছি, একজন $5,000-6,000 করে প্রফিট করছে, যার ক্যাপিটাল ভালো, ডিসেন্ট অ্যামাউন্ট সবাই। যার ক্যাপিটাল ভালো, যার ক্যাপিটাল কম, সে $500-600 করছে। আমি কিন্তু সাপোর্ট পর্যন্ত ওয়েট করি নাই। বেশিরভাগ মানুষ কি করবে? সাপোর্ট পর্যন্ত ওয়েট করবে, যে মার্কেট সাপোর্টে আসবে, সাপোর্ট টাচ করবে, দেন বাই। বাট আমি কিন্তু সাপোর্ট টাচ না করা ছাড়াই মার্কেটের ভিতরে বাই করে ফেলছি। কেন আমি সাপোর্ট টাচ করা ছাড়াই মার্কেটের ভিতরে বাই করে ফেলছি? বিকজ অফ মার্কেটের কন্ডিশন। মার্কেটের কন্ডিশন যদি আমি বুঝি, তখন আমি এই সাপোর্ট পর্যন্ত আর ওয়েট করি না ফর বাই। তখন আমি এই সাপোর্ট পর্যন্ত আর ওয়েট করি না ফর বাই। যদি আমি ওয়েট করি, তাহলে আমি পিছিয়ে যাব। যদি আমি ওয়েট করি, তাহলে আমি পিছিয়ে যাব।
আমি জোন পাবো না। এইখানে কোনো সাপোর্ট টাচ করছে বাট মার্কেট উপর থেকে চলে গেছে, এখানে কোনো সাপোর্ট টাচ করছে মার্কেট উপরের থেকে চলে গেছে। সো সাপোর্ট মানে কি, যেইখান থেকে উই আর লুকিং ফর বাই, যেই জায়গা থেকে আমরা বাইং অপরচুনিটি খুঁজা পাই, বাট যেই জায়গা থেকে এর আগের বার বাই হইছে মার্কেট, ওই লেভেলটা হইলো আমার সাপোর্টের লেভেল। অ্যান্ড যেই জায়গা থেকে এর আগের বার মার্কেটে সেল হইছে, এই জায়গাটা হলো আমার রেজিস্ট্যান্সের লেভেল। সো রেজিস্ট্যান্সের লেভেলে কী হয়, মার্কেটে সেলিং প্রেশার আসে। রেজিস্ট্যান্সের লেভেলে কী হয়, মার্কেটে সেলিং প্রেশার আসে। সো আমি এখান থেকে দুইটা জিনিসই আপনাদের খুব ইজিলি মার্ক করে বুঝাই দিছি। একটা হলো সাপোর্ট লেভেল, যেই জায়গা থেকে আমি মার্কেটের ভিতরে বাই খুঁজি বা এর আগে যেখান থেকে বাই আসছে, আর একটা হলো রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে আমি মার্কেটের ভিতরে সেলিং অপরচুনিটি খুঁজি, যেই জায়গা থেকে এর আগের বার সেল আসছে। সিম্পল থিং, নর্মাল থিং, এতটুকু আমরা সবাই বুঝি। এবার আসেন, একটু আগে আমি আপনার ট্রেন্ড সম্পর্কে বুঝাইছিলাম যে মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার, অ্যাকর্ডিং টু মার্কেটের বিহেভিয়ার, যখন কোনো মার্কেট প্রত্যেকবার বিগ সাপোর্ট বানায়, বড় সাপোর্ট বানায়, বিকজ সাপোর্ট কিন্তু দুই ধরনের, মেজর অ্যান্ড মাইনর। লাইক এইখান থেকে যদি কোনো মার্কেট মুভ আসে, ওকে, সো এই জায়গা থেকে যদি আমি একটা বাইং দেখি নর্মালি, সো এইখান থেকে ধরেন মার্কেটের বাই হয়েছে, এইটা একটা বাই অ্যান্ড এইটাও একটা বাই। এখন এই জায়গার যে প্রাইজের মুভমেন্ট, এইখানের এই প্রাইজের মুভমেন্ট কিন্তু সেম না, দুইটার ডেফিনেশন কিন্তু আলাদা, দুইটা জিনিসের মুভমেন্ট সেম না। সো এই জিনিসটা যে হইলো মার্কেটে এগ্রেসিভ বাই সেল হয়ে, এটার আমরা কি বলি, মেজর সুইং। এইগুলার কি বলি, মাঝখানে যেগুলার হলছে মাইনর সুইং। সো আমরা মাইনর সুইং রে অ্যাজ আ এগ্রেসিভ এরিয়া হিসাবে, একটা ভালো সাপোর্ট হিসাবে, বিকজ যেটা এখন সাপোর্ট আছে এটা একটা সময় যে ডিমান্ড হয়ে যাবে, সো আমি গণায় ধরি না। কি গণায় ধরি না, যখন কোনো মার্কেট এই টাইপের ছোটোখাটো বিহেভ করে, তখন আমি এটার স্ট্রং লেভেল হিসাবে গণায় ধরি না। সো দুই ধরনের লেভেল থাকে, এক হলো স্ট্রং লেভেল, এখানে যদি আপনি খেয়াল করেন দেখবেন এই মুভমেন্ট আর এই সুইংয়ের মুভমেন্ট সেম না। সো এইটা হলো আমার মেজর সুইং অ্যান্ড এটা হলো আমার মাইনর সুইং, এইটাই বুঝাইতে চাইছি, দ্যাটস ইট। সো এইখানে মার্কেটের যে বাইং অ্যান্ড এইখানে মার্কেটের যে বাইং অ্যান্ড এইখানে মার্কেটের যে বাইং, দিস নট আর সেম, দ্যাটস ওয়াই একটু বার আইডেন্টিফাই করতে পারবেন। সো একটু আগে বলছিলাম সাপোর্ট মানে যে এখান থেকে বাই করি। আপনারা সবাই শুনছেন যে মার্কেটের ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ড যেই দিকে থাকে আমরা সেই দিকে যদি থাকি তাহলে মার্কেটের ভিতরে ভালো মানের প্রফিট করার চান্স আছে, তাই না? উইচ ইজ গুড, এটাতে কোনো সমস্যা নাই, আর এটা ভ্যালিড। তার মানে এটা যেহেতু আমি জানি ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, তাহলে আপ মার্কেটে আমি অল দ্য টাইম ট্রাই টু বি বাই ফ্রম সাপোর্ট। যখন মার্কেট আপ থাকবে প্রত্যেকবার সাপোর্ট থেকে বাই করবো, তাহলে সাপোর্ট তো এইটা, তাহলে মানে প্রত্যেকবার আমি এইখান থেকে বাই করব। এটা কি হবে? হবে না। কেন হবে না? বিকজ এই পর্যন্ত ওয়েট করলে মার্কেট এই পর্যন্ত আসবেই না। বাট হ্যাঁ, এইখানে ডাটার মাধ্যমে আমি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবো, সেটা কি, ডাইনামিক লেভেল। এই জন্যই আসেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুইভাবে হয়, একটা হলো ডাইনামিক, যখন কোনো মার্কেট এইভাবে মুভ করে এটার আমরা ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলি। আরটা হইলো যখন মার্কেট স্ট্যাটিকলি মুভ করে তখন এটার আমরা স্ট্যাটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলি। সো সাপোর্ট রেজিস্ট্যান্স দুই ধরনের, এটা হলো ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স, যেখানে আপনার ট্রেন লাইন কাজ করবে, যেখানে আপনার ফিবোনাক্কি কাজ করবে, যেখানে আপনার মুভিং অ্যাভারেজের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কাজ করবে। সো এই জোন, ডাইনামিক জোন আর স্ট্যাটিক জোন দুইটা আলাদা। সো এইখানে যদি আপনি খেয়াল করেন, এইখানে দেখবেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে মার্কেট, এই যে এটা হলো মার্কেটের নর্মাল সাপোর্ট আর রেজিস্ট্যান্সের এরিয়া। দেন এই যে একটা, এগুলো হলো মার্কেটের নর্মাল সাপোর্ট আর রেজিস্ট্যান্সের এরিয়া, সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, এগুলো নর্মাল সাপোর্ট, রেজিস্ট্যান্স 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 রেজিস্ট্যান্স। মাইনরে আমরা ট্রেড করলে আটকে যাই, বুঝা গেছে? দ্যাটস ওয়াই আমরা সব সময় আর মাইনরে ট্রেড করতে পারবো না, বিকজ মার্কেট সবসময় নিউট্রাল থাকে না, মার্কেট ডায়নামিক হয়। আর যখন মার্কেট ডায়নামিক হয় তখন আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। দ্যাটস ওয়াই আপ মার্কেটে যখন আমি বাই করতে যাবো, বিকজ মার্কেটের ট্রেন্ড ইজ আপ, আপ মার্কেটে যখন বাই করি তখন আর আমি এই পর্যন্ত ওয়েট করি না, তখন আমি এই পর্যন্ত ওয়েট করি। এই জোনটারে বিভিন্ন সময়, কোনো কোনো সময় প্রাইজের কারেকশন বলে, কোনো কোনো সময় রিট্রেসমেন্ট বলে, বিকজ বাইং মার্কেটে আমরা একটা লেভেল থেকে বাই করি, ইটস কল ডাইনামিক লেভেল। সো দিস ইজ আ ডাইনামিক লেভেল, বুঝা গেছে? সো মোস্ট অফ দ্য টাইম মার্কেটের ভিতরে আমরা ডাইনামিকভাবেই ট্রেড নেই, বিকজ ডাইনামিক ছাড়া মার্কেটের ভিতরে ট্রেড নেওয়া ইজ টু টাফ।
ডাইনামিক মুভমেন্ট ছাড়া আপনি মার্কেটের ভিতরে ট্রেড করতে পারবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। প্রত্যেকটা মানুষের মার্কেটে ট্রেড করতে ডাইনামিক লেভেল লাগে, ডাইনামিক লেভেল ছাড়া মার্কেটে ট্রেড করা যায় না, সব সময় এটা মাথায় রাখবেন। সো আমি বুঝবো কেমনে মার্কেটের ভিতরে যে কোথায় ডাইনামিক আছে, যেই জায়গা থেকে মার্কেটের এগ্রেসিভ হবে। এবার স্ট্রাকচারটা দেখেন, একটা মার্কেট এখান থেকে বিগ মুভ দিছে, একটা মার্কেট এখান থেকে বিগ মুভ দিছে। সো আফটার দিস বিগ মুভ, এটা যদি আমার জন্য সাপোর্ট লেভেল হয়ে যায়, আমি যদি এখান থেকে বুঝতে পারি যে দিস ইজ আ সাপোর্ট লেভেল, তখন আর আমি এই পর্যন্ত আর ওয়েট করব না। কেন? বিকজ সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি ওয়েট করে এইটারে অ্যাজ আ সাপোর্ট বানানোর জন্য, হ্যাঁ আপনি বানায় রাখবেন, সবার জন্য যদি সাপোর্ট হয়, আপনার জন্য ডাইনামিক এরিয়া লেখা রাখলাম, ডাইনামিক। সো ডাইনামিক এরিয়া থেকে কি করি আমরা, এই যে ফিবোনাকি ইউজ করি। কোনো সময় ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.3 হয় আপনার একটা ডাইনামিক এরিয়া, কোনো সময় মার্কেট এইখান থেকে চলে যায়। 0.3 হোক একটা ডাইনামিক এরিয়া, কোনো সময় এখান থেকে চলে যায়। 0.5 হলো একটা মার্কেটের ডাইনামিক এরিয়া, কোনো সময় এখান থেকে চলে যায়। 0.6 হলো একটা ডাইনামিক এরিয়া, এইখান থেকে চলে যায়। ইট ডিপেন্ড। এখন যখন কোনো মার্কেটের স্ট্রাকচার আমি মেকিং করতে পারবো, তখনই আমি এখান থেকে ডাইনামিক সুইং ইউজ করতে পারবো। যতক্ষণ না আমি মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারবো, ইটস কল অ্যাকুমুলেশন, ততক্ষণ আমি ডাইনামিক লেভেল ইউজ করতে পারবো না। দ্যাটস ওয়াই যখনই কোনো মার্কেটের ভিতরে এই টাইপের সাইডওয়েজ মোমেন্টাম করে, তখন আপনি ফিবোনাকি ইউজ করতে পারবেন না। কখন পারবেন ফিবোনাকি ইউজ করতে? যখন মার্কেটের এগ্রেসিভ এরিয়া থাকবে, যখন এগ্রেসিভ এরিয়া থাকবে। সো যখনই আমি এগ্রেসিভ এরিয়া পাইছি, সো আমি এই জায়গা থেকে এই পর্যন্ত মার্ক করে রাখছি প্রাইস। দ্যাটস ওয়াই আই অ্যাম লুকিং ফর বাই হেয়ার। দ্যাটস দ্য রিজন যে আমি এই জায়গা থেকে বাই করব। এই যে দিস ইজ দ্য রিজন, দ্যাটস ওয়াই আমি এইখান থেকে বাই করছি। দুনিয়ার সব মানুষ সাপোর্ট ড্র করবে, এইটা বৈশা থাকবে, আই এম লুকিং ফর বাই ফ্রম হেয়ার। সো এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেডিং করার ধরন, সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই বুঝাইতে পারে, সমস্যা নাই। তো মেইন টপিক ইজ কোনটা ভ্যালিড আর কোনটা ভ্যালিড না, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা বেশিরভাগ মানুষই বুঝাইতে পারে না। বুঝে গেছে? তাহলে আপনি একটু মার্কেটে ব্যাক টেস্টিং করবেন, যখনই দেখবেন যে মার্কেটের ভিতরে মাইনর সেশন চলতেছে বা মার্কেট কোনো সুইংয়ের ভিতরে আটকায় আছে, তখনই দেখবেন আপনার ফিবোনাকি রিট্রেসমেন্ট, মানে আপনার ডাইনামিক লেভেল কাজ করতেছে না। বাট যখন একটা মার্কেট ডিসেন্ট অ্যামাউন্ট ব্রেক হয়ে যাবে, তখনই আপনার ফিবোনাকি কাজ করবে। যখন মার্কেট ব্রেক হয়ে যাবে, এখন এই ক্ষেত্রে মার্কেট ডাউনে ছিল, দ্যাটস ওয়াই প্রত্যেকবার লো ক্রিয়েট হচ্ছিল। যখন আপনি কোনো মার্কেটের আপে শিফট করবেন, তখন প্রত্যেকবার আপে শিফট হবে। এখন আপনি যদি মার্কেটের স্ট্রাকচার বুঝেন, দেয়ার ইজ এ চোখ, ইজিলি দেখতে পারতেছেন, চোখ মিন্স ক্যারেক্টার চেঞ্জ। সো প্রত্যেকবার মার্কেটের লো ক্রিয়েট হচ্ছিল, এই ফর দ্য ফার্স্ট টাইম মার্কেটের হাই ব্রেক করছে। এই যে ফর দ্য ফার্স্ট টাইম মার্কেট ওর হাই ব্রেক করছে। এই যে প্রত্যেকবার তো লো ব্রেক করতেছে, এইবার হাই ব্রেক করছে। সো যেহেতু হাই ব্রেক করছে, হাই ব্রেক করলে আমাদের কি হয়? চোখ হয়। চোখ মানে কি? মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ। সো যখন আমি এখান থেকে এই মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করতে পারছি, তো দিস ইজ দ্য অ্যাকুমুলেশন এরিয়া, তাই না? এবার অ্যাকুমুলেশন পাইলে আমি কি পাই? অ্যাকুমুলেশন পাইলে ম্যানুপুলেশন পাই। সো অ্যাকুমুলেশন পাইছি, এই যে ম্যানুপুলেশন, এই যে ম্যানুপুলেশন, লিকুইডিটি সুইপ, ম্যানুপুলেশন তো ডিফারেন্ট হয়। এই যে ম্যানুপুলেশন পাইছি, যারা এই সুইং দেখে বাই করবে এদের সবার স্টপ লস হিট, সেকেন্ড টাইম আমি বাই করলাম। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। আপনারা জানেন যে আমি কোনো জায়গা থেকে কনফার্মেশন পাইলে সবাই যে এখানে ঢুকে, আমি এইখানে না, আমি সেকেন্ড টাইম ঢোকার ট্রাই করি। সেম জিনিস এখানে, কোনো কিছুই বাহির থেকে আসে নাই। সো মার্কেটের ডিউরেশন ছিল ডাউনে, প্রত্যেকবার মার্কেট ডাউন ব্রেক হচ্ছিল। এই ফর দ্য ফার্স্ট টাইম ও আপে ব্রেক হয়েছে, দেখছেন? এখানে কিন্তু হয় নাই অত ভালো মতন ব্রেক। সো এইখান থেকে মার্কেট ব্রেক হয়েছে, খুব ইজিলি দেখতে পারতেছি, চোখ ক্রিয়েট হয়েছে। সো যখনই আমার মার্কেটের চোখ ক্রিয়েট হয়ে যায়, তার মানে আমি ক্যারেক্টার পাই গেছি মার্কেটের আপে। সো যখন আমি ক্যারেক্টার শিফট করে ফেলতে পারছি মার্কেটের, তখন তো এখান থেকে আমার বাইং করতে আর সমস্যা নাই, আছে। এটা আমার অ্যাকুমুলেশন হয়ে গেছে। এখন একটা কনফ্লিকশন থাকে মানুষের, ভাই এই অ্যাকুমুলেশন আর সেশনের অ্যাকুমুলেশন, এই দুইটার ভিতরে আসলে পার্থক্য কী? মানে এই দুইটার ভিতরে আমরা কি করতে চাই, এই অ্যাকুমুলেশনের ভিতরে আর সেশনের অ্যাকুমুলেশনের ভিতরে? একটা হইলো আপনার মার্কেটের এই টাইপের মুভমেন্ট করার পরে
যখন বড় বাই হয়ে যাবে অথবা বড় সেল হয়ে যাবে তখন এটা আপনার অ্যাকুমুলেশন হয়ে গেছে। এবারের এই ম্যানিপুলেশনগুলো আপনি ইন্টারনালি খুঁজবেন, এই যে এদিকে খুঁজবেন। এই যে এখান থেকে 30% লেভেল থেকে বাই দিল, হইল না, নিচে চলে আসলো। 50% লেভেল থেকে বাই দিল, হইল না, নিচে চলে আসলো। 70% থেকে মার্কেট চলে গেল। এবার এই ম্যানিপুলেশন এইখানে ঘটতেছে, বাট এই সেম কনসেপ্টে যখন আপনি কোনো সেশন খুঁজবেন তখন এই সেম কনসেপ্ট কিন্তু এইভাবে কাজ করবে না। এটা আপনার এমন লেভেল, যে লেভেল মার্কেট কনসলিডেশন করতেছে, এই ম্যানিপুলেশনটা ছোট হবে। ওকে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, দেন প্রাইস ডিস্ট্রিবিউট করে দিবে। আর নাহলে নিচের দিকে ম্যানিপুলেশন হলে উপরে ডিস্ট্রিবিউট করে দিবে। সো এখানে টাইমের একটা কনফ্লিকশন থাকে। দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ চিন্তা করবে ডাউন মার্কেট, বাট উই আর লুকিং ফর বাই। বুঝছেন? সো মেজর কারেন্সি ইম্পর্ট্যান্ট। তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা শিখলাম সেটা হলো মার্কেটে দুই ধরনের স্ট্রাকচার থাকে অ্যান্ড দুই ধরনের সুইং থাকে, একটা মেজর সুইং, একটা মাইনর সুইং। আমরা অল দ্য টাইম মাইনর যে সুইংটা থাকবে এই সুইংটারে অ্যাভয়েড করব, আর অল দ্য টাইম আমরা মেজর সুইংটারে প্রাধান্যতা দেওয়ার ট্রাই করব, যে মার্কেটের ভিতরে যাতে মেজর সুইংয়ে আমরা ট্রেড রান করতে পারি। এটা হইলে হবে কি, আমরা ট্রেন্ড আইডেন্টিফাই হওয়ার পরে অনেক ইজিলি মার্কেটের ভিতরে বাইং অথবা সেলিং করতে পারবো। বুঝা গেছে না? আশা করি বোঝা গেছে। এবার খুব ইজিলি একটা জিনিস দেখেন, স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স জানেন, ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স জানেন। ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন কোনো মার্কেটের বিগ মুভ দেয় তখন আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করি, তখন আমি ট্রেন্ড লাইন ইউজ করি মার্কেট বোঝার জন্য। এবার আমি আপনারা খুব ভালো করে মাল্টি টাইম অ্যানালাইসিস বুঝাইতে পারবো। এবার মাল্টি টাইম অ্যানালাইসিস কী কাজ করে, বড় বড় যে জোনগুলো থাকে এই জোনগুলোরে ভাঙ্গে, এই বড় বড় এরিয়াগুলোরে ভাঙ্গা দেন ছোট এরিয়াতে কনভার্ট করে। এটা কিভাবে কনভার্ট করে বড় বড় এরিয়াগুলোর ভাঙ্গা ছোট এরিয়াতে? চলেন সবার আগে আমরা একদিনের ক্যান্ডেলে যাব, বিকজ যেহেতু আমরা ডে ট্রেড করব আমাদের একদিনের বেশি ক্যান্ডেলে যাওয়া আসলে উচিত হবে না, আর যাইতেও হবে না। বুঝে গেছে? চলেন আমরা বুঝি। এক নম্বর, সবার আগে আমি মার্কেটের লং টাইম ফ্রেমে আসলাম, বিকজ যারা 5 মিনিট 2 মিনিট 1 মিনিটের ক্যান্ডেল দেখে তারা মার্কেটের অ্যাকচুয়াল পিকচারটা বুঝেই না। বিকজ প্রত্যেকটা মার্কেটের অ্যাকচুয়াল পিকচারটা হইতে সময় লাগে, প্রত্যেকটা মার্কেটের অ্যাকচুয়াল পিকচার হইতে সময় লাগে। মার্কেটের ডিসেন্ট অ্যামাউন্ট টাইম না দিলে মার্কেটের স্ট্রাকচার বানায় না। সো যেহেতু মার্কেটের ডিসেন্ট অ্যামাউন্ট টাইম আমার দিতেই হবে, তাহলে এইখান থেকে আমি একটা জিনিস করতেই পারি। কি করতে পারি? এক নাম্বার যেটা করতে পারি সেটা হলো মার্কেটের মুভমেন্টটা দেখব একদিনে আইসা, যে মার্কেটের মুভমেন্টটা কী। সো আমি এখান থেকে মার্কেটের একটা সুন্দর মুভমেন্ট ফলো করতেছি। কি? একদিনের ক্যান্ডেলে কয়েকদিন সেল হইলে কনসলিডেশন নেয়, কয়েকদিন সেল হইলে কনসলিডেশন নেয়, কয়েকদিন সেল হইলেই কনসলিডেশন নেয়। যখন মার্কেট আপে থাকে, ডাউনে আসে কয়েকদিন সেল কনসলিডেশন, সেল কনসলিডেশন। আপনি কিন্তু জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টার মুভমেন্ট ধরবেন, জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে 1 ঘন্টায় এসে কী দেখবেন। 1 ঘন্টায় এসে আপনি মার্কেটের স্ট্রাকচার দেখবেন না, প্রেশার দেখবেন, মার্কেটের প্রেশার কই। ইন 1 আওয়ার মানে একদিনের ক্যান্ডেলে এসে মার্কেটের প্রেশারটা দেখবেন। সো আমি যদি এখান থেকে দেখি মার্কেটের প্রেশার এদিক থেকে মার্কেট শিফট হয়ে গেছে, ইজিলি দেখতেছি আমি এখান থেকে মার্কেট শিফট হয়ে গেছে, এই যে। অ্যান্ড মার্কেটের টোটালি মোটামুটি ভালো মানের বায়ও হয়েছে। অ্যান্ড মার্কেটের মোটামুটি ভালো হওয়ার পরে মার্কেট কনসলিডেশনও নিছে। কেমনে বুঝলাম? যেখান থেকে মার্কেট ব্রেক হয়েছে এই বডি টু বডি যদি আমি কানেক্ট করি 30% 50% লেভেল থেকে মার্কেট মুভ করে চলে গেছে, উইচ ইজ গুড, নো প্রবলেম। এখন যেহেতু আপ মার্কেট, তাহলে আপ মার্কেট একটা মার্কেট বাই হইলে কনসলিডেশন হলে এখান থেকে আমি বাই চাই। সো এইটা আমি মনে মনে একদিনের ক্যান্ডেলেও দেখলাম যে টানা 4 দিন বাই হওয়ার পরে একদিন মার্কেট ডজি ক্যান্ডেল বানায়, পরের দিন সেল আসছে। যেহেতু আপ মার্কেট, তার মানে আইডিয়ালি দেখেন 4 দিন 3 দিন বাই, একদিন সেল, ডজি ক্যান্ডেল, দেন বাই। লাইক দিস প্যাটার্ন দেখাচ্ছি না আমি জাস্ট নর্মাল দেখাচ্ছি। প্রত্যেকটা মার্কেট 3 দিন 4 দিন বাই হওয়ার পরে সেল হচ্ছে, প্রত্যেকটা মার্কেট 3 দিন 4 দিন বাই হওয়ার পর সেল হচ্ছে। সো আমি জাস্ট ওই কনসেপ্টটাই এইখানে ধরে রাখতেছি। 3 দিন 4 দিন বাই হয়েছে, দেন সেল হয়েছে, বাট একটু এডিশনালি অ্যাড করছি কি মার্কেটের স্ট্রাকচার। এইখানে মার্কেটের স্ট্রাকচার ছিল না, ইটস কল ইন্টারনাল। পুরো মুভটা এই 2টা দিনের মুভমেন্টের ভিতরে আটকে ছিল, এইখানে ব্রেক হয় না, ইটস কল কনসলিডেশন। এই ফ্যাক্টরটা আলাদা, এই ফ্যাক্টরটা কনসলিডেশনের এরিয়া, এই ফ্যাক্টরটা অ্যাকুমুলেশনের এরিয়া। সো একদিনে আমি আইসা বুঝছি যে মার্কেট আজকে টোটালি বুলিশ থাকবে। সো একদিনে আইসা আমি ডিসাইড করে ফেললাম
যে আমি মার্কেটে বাই করব না সেল করব। সো প্রত্যেক দিন মার্কেটে আইসা আগে ডিসাইড করবেন যে আমি বাই করব না সেল করব। একটা খাতা কলম নেবেন, লাইক সবসময় আমার সাথে থাকে, আপনার সাথেও থাকবে। একটা খাতা কলম নিয়ে জাস্ট র্যান্ডমলি লিখবেন যে ওয়ান ডে ক্যান্ডেল, একদিন, ওয়ান ডে, একদিনের ক্যান্ডেলের ভিতরে আপনি ইউএস অয়েল অপরচুনিটি খুঁজবেন বাইংয়ের। জাস্ট র্যান্ডমলি লেখা রাখবেন যে ওয়ান ডে ক্যান্ডেল, ইউএস অয়েল, আই এম লুকিং ফর বাই, শেষ। এবার চেঞ্জ করেন মার্কেট। লাইক আপনি এখান থেকে মার্কেট দেন বিটিসি, ওকে, আপনি এখান থেকে বিটিসি মার্কেট দেন, দেখেন সেম জিনিস। এত বড় বাইংয়ের পরে মার্কেট নিড কনসলিডেশন, দ্যাটস ওয়াই মার্কেট সুন্দর মতন নিচের দিকে কনসলিডেশন করতেছে, উইচ ইজ গুড, সমস্যা নাই। এখন আই এম লুকিং ফর বাইং দিস এরিয়া। কেন আমি এখান থেকে বাই করতে চাই? বিকজ আমি এখান থেকে একটা ফেয়ার ভ্যালু দেখতেছি, যদিও আমি আপনাকে এখনও ফেয়ার ভ্যালু বলি নাই, বাট আমি এখান থেকে একটা ফেয়ার ভ্যালু দেখতেছি, 1 নম্বর। আমার 2 নম্বর কনফার্মেশন হলো যে একদিনে মার্কেটে খুব ভালো মানের সেল হয়েছে একদিনের ক্যান্ডেলে। সো ওয়ান ডে ক্যান্ডেলে যদি অনেক ভালো সেল হয়, তাহলে পরবর্তীতে আশা থাকে যে মার্কেটটা এখান থেকে রিকভারি করবে। একদিনের ক্যান্ডেলে যদি ভালো মানের সেল থাকে, আশা করি একদিনে যে এটা মোটামুটি কায়দায় রিকভারি করে ফেলতে পারবে। তার মানে মার্কেট আছে কই? ডাউন দিকে। এই সিচুয়েশনে বিটিসি বাই। এগুলো টপ ডাউন অ্যানালাইসিস না, জাস্ট একদিনে আইসা আমি রেখে রাখতেছি আমি কী করতে চাই, কেন বাই করতে চাই। বিকজ মার্কেট কন্ডিশন যদি দেখি, বাই কনসলিডেশন, ওকে, বাট তাও মার্কেট পুরা সাপোর্ট লেভেলে আছে, যেখান থেকে আমরা বাই করতে পারবো, ডাইনামিক সাপোর্ট লেভেলে আছে। দ্যাটস ওয়াই আই এম লুকিং ফর বাই বিটিসি, জাস্ট র্যান্ডমলি। দেন ইউএস ডলার আসলাম, গোল্ডে আসলাম, গোল্ডে আমার সেল দেওয়া আছে, ওকে, দেখি, ওয়াও, সবাই বলছি যে ভাই 1 ঘন্টায় ক্যান্ডেলে আপনারা প্রফিট দিবে, সেম জিনিসটাই হয়েছে। 1 ঘন্টার ক্যান্ডেলেই প্রফিটটা দিচ্ছে। এখান থেকে সবাই সেল দিয়েছিলাম আলহামদুলিল্লাহ, ওকে। সো আমি একদিনের মার্কেটে ছিলাম। সো এখন গোল্ডের যে অবস্থা, এই অবস্থা দেখে আমি কি বুঝতেছি, জাস্ট গোল্ডে এটা হলো আপনার প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে, এই প্রিভিয়াস ক্যান্ডেলের লো এটা। সো যেহেতু আমি প্রিভিয়াস ক্যান্ডেলের লো পাইছি, তাহলে এইখান থেকে আমি চিন্তা করব যে বাইং করার, বিকজ অনেক সেল, আর মার্কেটের এত নিচের থেকে আমরা সেল করি না, এটা মার্কেটের ইউনিভার্সাল ট্রুথ। আমরা বাই মার্কেট থেকে বাই করার ট্রাই করি, অ্যান্ড সেল মার্কেট থেকে সেল করার ট্রাই করি অল দ্য টাইম, তাই না? এটা আমাদের ধরনই থাকে। তাহলে যেখানে মার্কেটের বাই থাকবে সেইখানে আমরা চিন্তা করব সেল করতে, যেখানে মার্কেটের সেল থাকবে সেইখানে আমরা চিন্তা করব বাই করতে। একটা মিনিট, আমি পজিশনটা অফ করে নিই, আমার অনেক বড় পজিশন রান করা। দেখেন মার্কেট থামেও না, এর আগেই দৌড় দিয়ে চলে গেছে। যাই হোক, এটা তো এখন ভলাটিলিটি আছে, মার্কেটে নিউজ চলতেছে, এই জন্য এই অবস্থা। নর্মালি যখন মার্কেটের নিউজ না থাকে তখন এই অবস্থা থাকে না, তখন মার্কেট ওর মতোই মুভমেন্ট করার ট্রাই করে। এটা নিউজের ক্যান্ডেল, এই জন্য এমন হচ্ছে। চলেন দেখাই এই যে নিউজ, এই যে নিউজ 9:50 মার্কেটের নিউজ আছে, 10টা বাজে মার্কেটের নিউজ আছে, 9:30 মার্কেটের নিউজ ছিল। আজকে শুক্রবার তো সারা দিন নিউজ ছিল। এখন নিউ ইয়র্ক সেশনে সব থেকে বেশি নিউজ, দ্যাটস ওয়াই একটু মার্কেটের ভলাটিলিটি বেশি আজকে, ওকে। সো আমি জাস্ট একদিনের আইসা চিন্তা করলাম যে এটা প্রিভিয়াস যে ডে আছে, প্রিভিয়াস ডের সুইং, যে এখান থেকে উই আর লুকিং ফর বাই, আমি এখান থেকে বাই করতে চাই, আমি জাস্ট ড্র করে রাখলাম মার্কেট। অন্য একটা মার্কেট যাই, ইউডি এনজিডি, জাস্ট এটা একদিনের মার্কেটে এসে আমি দেখতেছি, ওকে। সো একদিনের ক্যান্ডেলে এসে আমি একটা জিনিস দেখলাম যে মার্কেট ডিসেন্ট অ্যামাউন্ট বাই করার পরে মার্কেট বেজ লাইন মার্কেট বানাচ্ছে। বেজ লাইন মিনস কনসলিডেশন করতেছে উপরের দিকে। সো এই লেভেল থেকে দেখেন একটা জিনিস, মার্কেটের লোকেশন কই? আপে। ও প্রত্যেকবার মার্কেট কোন দিকে যাওয়ার ট্রাই করতেছে? আপের দিকে। বাট এইখানে একটা জিনিস খেয়াল করেন, মার্কেট অনেক উপরে গেছে, মার্কেট নিড কনসলিডেশন। সো যেহেতু মার্কেটের কনসলিডেশনের দরকার আছে, সো আইডিয়ালি মার্কেট এখান থেকে কি করবে? মার্কেট চিন্তা করবে যে আমি একটু বেটার কনসলিডেশন নেই, তাই না?
দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজতে পারি, জাস্ট স্ট্রাকচারে দেখাচ্ছি। সো এই একদিনের ক্যান্ডেল যদি এইখানে থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে সেল করব, আর আমি এখান থেকে সেলই দিছি, প্রত্যেকটা মানুষের সেল দিছি, সবাই সেল করছে অ্যান্ড স্টিল প্রফিট চলতেছে সবার, আলহামদুলিল্লাহ। বিকজ আমি নিজে করলে মানুষের বিশ্বাস হয় না, যখন আমি আমার 50 জন মানুষের করাই তখন মানুষের বিশ্বাস হয় যে না ভাই আপনি যেটা বলেন ওইটা ট্রেড কইরাও দেখান। ওকে, আমি আমার ক্যাপিটাল দেখাইতে পারি না বিকজ অফ আমার এর আগে বহুত নজর লাগছে, আমি অনেক প্রফিট দেখাইছি, $50,000 $60,000 প্রফিট দেখাইছি ইন ওয়ান ট্রেড, অ্যান্ড ঝামেলাও হয়েছে আমার বহুত। ওকে, এটার মাধ্যমে একটা জিনিস আইডেন্টিফাই করতে পারছি যে এই মার্কেট আগামী সপ্তাহে যখন ওপেন হবে জাস্ট এখান থেকে একটু কনসলিডেশন কইরা এই প্রিভিয়াস দিনের এখান থেকে ফাটবে, তাহলে আমি আগামী সপ্তাহে মার্কেট সেলিং অপরচুনিটি খোঁজার ট্রাই করব। এখন নিতে পারবো না কেন? বিকজ আমি যখন 1 ঘন্টা অ্যানালাইসিস করব তখন দেখব যে মার্কেট অলরেডি অনেক ডাউনে, আর এত নিচের থেকে আমরা সেল করতে পারি না, এত নিচের থেকে আমরা সেল করতে পারি না, পারি? তাহলে নর্মাল কেমনে সেল করি? একটা মার্কেট ডাউনে আসছে, এবার এইখান থেকে আমি ফিবোনাকি বানাবো 50% লেভেল থেকে উই আর লুকিং ফর সেল। দ্যাটস দ্য স্ট্রাকচার অফ মার্কেট। সবগুলো মার্কেটের সেম স্ট্রাকচার, আমরা একইভাবে সবগুলো মার্কেটে ট্রেড করি, অ্যান্ড ইটস টু ইজি, বুঝাই যায় এটা। সো আমি আবার একদিনের ক্যান্ডেলে যাব, প্রত্যেক দিন মার্কেটে ঢুইকা জাস্ট একদিনের ক্যান্ডেলে যায় দেখবো আমি কি করতে চাই। ইউএসডি জেপিওয়াই, ওকে, এখানে আমি বাই করতে বলছি প্রত্যেকটা মানুষের। কেন বাই করতে বলছি দেখেন, প্রিভিয়াস যে ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটিগুলো নিবে, জাস্ট স্টপ লস স্টপ লস স্টপ লস এগুলো কালেক্ট করে মার্কেট বাই হবে, অ্যান্ড আমার এখান থেকে বাই দেওয়া, মার্কেট বাই হয়েছে। ইটস র্যান্ডম বিষয়, বিকজ দেওয়া আছে এগুলো সব, যারা মোটামুটি লাইভে আছে তারা হয়তো দেখতে পারবে, বিকজ এগুলো প্রত্যেকটা ট্রেড আমি এইভাবেই দিয়ে রাখছি সবাইরে, বুঝছেন? প্রত্যেকটা মানুষ এই সেম জায়গা থেকে সেম কম্পোনেন্টে ট্রেড নিয়ে রাখছে, বিকজ অ্যানালাইসিস যদি আপনি একবার পারেন তাহলে আপনার জন্য এই জিনিসগুলো আইডেন্টিফাই করা অনেক বেশি ইজি হয়ে যায়। ওকে, এই সেম জিনিসগুলো আপনি একদিনে যায় প্রত্যেক দিন খুঁজবেন, প্রত্যেক দিন একদিনের ক্যান্ডেলে যায় এই জিনিসগুলো আইডেন্টিফাই করার ট্রাই করবেন যে আমি মার্কেটে কী চাই। আবার সিএডি জেপিওয়াই সেম থিং, একটা মার্কেট ডিসেন্ট অ্যামাউন্ট বাই হয়েছে, দেখেন এখানে বাই করাও আছে, এটা মেবি পজিশন দেখানোর জন্য দেখাইছিলাম। ওকে, একটা মার্কেট ডিসেন্ট অ্যামাউন্ট বাই হয়েছে, সো আমি চিন্তাই করবো প্রিভিয়াস যে সুইং আছে এদের লিকুইডিটি খাইলে এখান থেকে বাই করার, অ্যান্ড মার্কেট ডিসেন্ট অ্যামাউন্ট লেভেলেও আছে, দেখেন এই যে বাই, এই যে লেভেল, এই 50% লেভেল থেকে উই আর লুকিং ফর বাই। সো ইটস ন্যাচারাল, এটা প্রত্যেকটা মার্কেটের জন্য সেম থিং। ওকে, সো আমরা এখান থেকে বাই দিছি, সিএডি জিপিওয়াই বাই দিছি। ওকে, যতগুলো মার্কেট আছে জিনিস সব সেম, জাস্ট একদিনে যাবেন। ওকে, আরেকটা জিনিস বইলা দেই, বারবার ডিসকর্ডের কথা বলতেছি, আপনারা আবার কেউ ভাইবেন না যে ডিসকর্ডে জয়েন হইতে বলতেছি, খবরদার ভাই, ডিসকর্ডে 5-10 হাজার ক্যাপিটাল ছাড়া কিন্তু আমি ডিসকর্ডে নেইও না। আমি জাস্ট এটা বলি কেন, এখানে আমার লাইভ ট্রেডগুলা 1 লাখ $1.5 লাখ ক্যাপিটাল যাদের আছে তারাও আমার কপিগুলো ট্রেডগুলো কপি করে। সো এটা বলতেছি জাস্ট ফর মোটিভেশন, এটা ভাইবেন না আমি আপনারা বারবার এটা বলে প্রমোট করতেছি আপনার ডিসকর্ডে আসেন, আমি সবার নেইও না, বিকজ সবার ওই অ্যামাউন্ট ক্যাপিটাল থাকে না। সো প্লিজ, আর আমি 2 দিন পর পরে ডিসকর্ড বন্ধ করে দিই, বিকজ যখনই মানুষ রুলস রেগুলেশন ভাঙে তখনই আমি এটা বন্ধ করে দিই, বিকজ যে কয় টাকা আমার আসে এই কয় টাকা আমি প্রত্যেক দিন এগুলোকে এক ট্রেডে কামাই, তাও আমি এগো প্রত্যেক মাসে 10-15 দিন করে সময় দিই। সো আমি এটা ভাইবেন না যে আমি বারবার আপনারা বলতেছি আপনি ওইখানে যান, আপনি গেলেই আমি নিব না। সো এটা মাথায় রাখেন, এটা বলতেছি কেন, ওইখানে আমার ট্রেডগুলো 100 মানুষ দেখে, 100 মানুষ দেখে, এই জন্য প্রুভ আছে ওইখানে যে হ্যাঁ আমি যেটা বলি আমি এইভাবে মার্কেটের ভিতরে করারও ট্রাই করি। ওকে, সো একদিনের ক্যান্ডেলে আইসা আমি জাস্ট প্রত্যেকটা মার্কেটে, এখানে যে মার্কেটগুলো আজকে আমি অ্যানালাইসিস করি এই প্রত্যেকটা মার্কেটের এখান থেকে আমি এদের অপশনগুলো দেখায় রাখতেছি যে হ্যাঁ এইভাবে 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 আমি অপরচুনিটিগুলো খোঁজার ট্রাই করব। দ্যাটস ইট, আমি জাস্ট এইভাবে নর্মালি প্রত্যেকটা মার্কেট নিয়ে রাখছি, অ্যান্ড ওয়ান ডে ক্যান্ডেলে যাই আমি দেখি মার্কেটের ভিতরে আমি কী চাই প্রত্যেক দিন। এবার আপনি এইটারে কনভার্ট করবেন হলো 1 আওয়ার ক্যান্ডেলে। ওকে, কতক্ষণে কনভার্ট করবেন? 1 আওয়ার ক্যান্ডেলে। 1 আওয়ার ক্যান্ডেলে কনভার্ট করার পরে আপনি
স্ট্রাকচার বানাইতে পারবেন, মেজর সুইং মাইনর সুইং বুঝবেন। বিকজ একদিনের ক্যান্ডেলে আপনি কিন্তু ভাইয়া মেজর মাইনর সুইং বুঝবেন না। আপনি মেজর মাইনর সুইং বুঝবেন হইলো 1 ঘন্টার ক্যান্ডেলে আইসা, 2 ঘন্টার ক্যান্ডেলে আইসা। দেন স্ট্রাকচার বানাবেন যায় 15 মিনিটে, 1 ঘন্টায়। সো 1 ঘন্টায় আপনি মেজর সুইংও ডিফাইন করতে পারেন, 1 ঘন্টায় আপনি স্ট্রাকচারও বানাইতে পারেন। ইট ডিপেন্ড অন ইউ, আপনি যেইভাবে জাস্ট চিন্তা করেন সেভাবেই করতে পারবেন। খুব ইজি, আশা করি বুঝছেন। সো একদিনের ক্যান্ডেলে আপনি জাস্ট ডিসাইড করবেন প্রত্যেক দিন 5টা থেকে 6টা 10টা মার্কেট যে আমি বাই করবো না সেল করবো, এটা র্যান্ডম, এটা করবেনই। পরে 1 ঘন্টায় শিফট করে আইসা এইবার আপনি মার্কেটের ভিতরে ঢুকবেন যে কোন মার্কেটে কেন ট্রেড নিচ্ছেন। আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে, আপনার মার্কেটের স্ট্রাকচার থাকবে। বেশিরভাগ মানুষ ট্রেড শুরু করে 5 মিনিটের ক্যান্ডেল দিয়ে। একটা 5 মিনিটের ক্যান্ডেলের ভিতরে তেমন ভ্যালিড ডাটা নাই যেই ডাটায় আপনি মার্কেটের ভিতরে ট্রেড রান করতে পারবেন। যদি পারতেন তাহলে এই যে সেশন ব্রেকআউট হওয়ার পরে যখন কোনো মার্কেটের সেশন ওপেন হয়, দেখেন সেশনটা ওপেন হয়েছে, এই যে টোটালি এটা নিউ ইয়র্ক সেশনের ম্যানিপুলেশন ছিল। ও এই পুরা এরিয়াটা ছিল মার্কেটের ভিতরে কনসলিডেশনের এরিয়া। যদি আপনি এখনকার এই যে মুভমেন্টটুক আছে এই মুভমেন্টটুক বাদ দেন, তার মানে আপনি যখনই এখান থেকে কনসলিডেশন এরিয়া ব্রেক করে ফেলছেন, আপনার ম্যানিপুলেশন ডান অলরেডি, আপনি কিন্তু এখান থেকে বাই করার ট্রাই করবেন। অ্যান্ড আপনারা এন্ট্রিও দিছে মার্কেট 5 মিনিটের ক্যান্ডেলে, একবার এন্ট্রি দিছে, এইবার তো ভালো এন্ট্রি দিছে, বাট কই দুইবারই তো আপনার লস হয়ে গেল। সো একটা 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের ক্যান্ডেল কখনোই একটা মার্কেটের মুভমেন্ট ডিফাইন করতে পারে না যে ওই মার্কেটটা কোন দিকে যাবে। এটা পসিবল না, কোনো 5-10 মিনিটের মার্কেট এটা ডিফাইন করতে পারেই না, ইম্পসিবল, সম্ভবই না। ওকে, সো বড় টাইম ফ্রেমে আইসা চিন্তা করবেন যে আমি মার্কেটের স্ট্রাকচারটা সাজাই। এবার 1 ঘন্টায় শিফট হবেন, 5 মিনিটে আপনি এন্ট্রি নিতে পারেন। এবার 1 ঘন্টায় শিফট হয়ে আপনি অ্যানালাইসিস করেন, দেখেন মার্কেটের ভিতরে কী চলতেছে। আমি সহজ একটা মার্কেট দেখাই যেটা স্ট্রাকচারটা অনেক ভালো মতন বোঝা যায়। লাইক সিওডি জেপিওয়াই মার্কেট প্রত্যেকবার ওর আপ ব্রেক করে যাচ্ছে, কিন্তু ডিসেন্ট অ্যামাউন্ট স্ট্রাকচার বানায় যাচ্ছে মার্কেট প্রত্যেকবার। দ্যাটস ওয়াই এখানে যদি খেয়াল করেন মার্কেট এইখানে ছিল সেশনের কনসলিডেশন এরিয়া, যেটা আমরা একটু আগেও শিখছি। একটা মার্কেট যখন সেশন স্টার্ট হয় ওই সেশনের কনসলিডেশন থাকে। এবার দেখেন এইখান থেকে আফটার সেশন কনসলিডেশন এইখান থেকে একটা কনফার্মেশন দিছে আপনারে। আফটার দিস কনফার্মেশন আপনি এখান থেকে এন্ট্রি নিছেন কেন? বিকজ একটা মার্কেট ওর ডিসেন্ট অ্যামাউন্ট বাই হয়েছে, ওইটার ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করছেন, অ্যান্ড মোটামুটি 50% থেকে দেখতেছি যে মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে নিছে 50% লেভেল থেকে। দ্যাটস ওয়াই আমি কনফার্মেশনের পরে এখান থেকে বাই করছি। ওকে, এই জোনের নিচে আপনার স্টপ লস থাকবে, অ্যান্ড রিস্টোর আউট রেশিও 1:2 1:2 দেয়ার বা এই ফেয়ার ভ্যালু পর্যন্ত আপনার টার্গেট থাকবে, উইচ ইজ গুড। মার্কেট আপনার লস করাই দিছে একবার। এই সেম থিং আপনার এইখানেও হয়েছে, মার্কেট রেঞ্জ ক্রিয়েট করছে, মার্কেট ওপেন হয়েছে, একটু আগে ফাইটা জাস্ট স্টপ লসটা খাওয়াই দিছে আপনার। আপনি চাইলে আবার এন্ট্রি নিতে পারেন, বাট যখনই আপনার মুভমেন্ট ক্লিয়ার থাকবে যে আপনি কী করতেছেন, আমার স্ট্রাকচার ক্লিয়ার থাকবে। দেখেন আমার এখানে স্ট্রাকচার ক্লিয়ার, বাই প্রত্যেকটা মার্কেট বাই, ডিসেন্ট অ্যামাউন্ট সেল, কনসলিডেশন বাই, প্রাইসের কারেকশন বাই। এখানে এসে দেখেন একটু রিভেঞ্জ করছে, দেন আবার বাই হয়ে উপরে চলে গেছে। সো দিস আর দ্য গুড লেভেল, মার্কেট ভালো লেভেলে আছে, 0.6 লেভেলে আছে। এখন আমি শিফট হব 15 মিনিট টাইম ফ্রেমে, 15 মিনিট টাইম ফ্রেমে আমি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক কনফার্মেশন চাই। ওকে, এই দেখেন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি, দিস ইজ দ্য ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। ওকে, দেন এই জায়গা থেকে আমি এখন বাই করব। কেন? একটা মার্কেট সেল হয়েছে, এখান থেকে আমি কনফার্মেশন পাইছি। এখান থেকে যদি আমি ঢুকি, এখান থেকে তো সবাই ঢুকছে, এখান থেকে সবাই ঢুকছে, আমি একটু কনসলিডেশন থেকে ঢুকতে চাই এখান থেকে হয়তো, আর না হলে এই নিচের স্টপ লসটা হিট হইলে। সো সবসময় আপনি নিচের স্টপ লস হিট হওয়া পর্যন্ত ওয়েট করতে পারবেন না, অপরচুনিটি মিস হয়ে যায়, মার্কেট সবসময় পর্যন্ত আসে না। কি করতে পারি? এইখান থেকে নিয়ে নিতে হবে ডিসেন্ট অ্যামাউন্ট। ওকে, এবার এইখান থেকে নিয়ে নিব আমি। 15 মিনিটের কোনো কনফার্মেশন নাই, অ্যাটলিস্ট 5 মিনিটে যায় দেখি, 5 মিনিটেরও কোনো কনফার্মেশন নাই। অ্যাটলিস্ট একটা ক্যান্ডেল ফ্লিপ হোক, একটা ক্যান্ডেল ফ্লিপ হোক। আমি ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে পুরো মার্কেট চলে যাবে এটা বলতেছি না, আমি একদিনের থেকে অ্যানালাইসিস করে দেখতেছি। একদিনের সবার আগে আমি মার্কেটের সিচুয়েশন দেখছি যে মার্কেট ফিবোনাকি রিট্রেসমেন্টের লেভেলে আছে,
1 ঘন্টায় যে আমি স্ট্রাকচার বানাইছি, স্ট্রাকচারে দেখছি যে মার্কেট প্রত্যেকবার আপের দিকে ব্রেক হচ্ছে। দেন আমি এসে 15 মিনিটে কনফার্মেশন খুঁজতেছি, একটা কনফার্মেশন ক্যান্ডেল। 15 মিনিটের কনফার্মেশন পাওয়ার পর মার্কেট চলে আসছে রিট্রেসমেন্ট লেভেলে। সো আমি এখান থেকে অ্যাটলিস্ট 5 মিনিটের একটা ক্যান্ডেলের ফ্লিপ চাই, বা সবসময় আপনি ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাবেনও না। ডিসেন্ট অ্যামাউন্ট ট্রেড নিয়ে ভালো স্টপ লস দিয়ে রাইখা দেন, মার্কেট ওর নিজের গতিতে মুভ করবে, ও আপনার প্রফিট দিয়ে দিবে। বেশিরভাগ মানুষের একটা প্রবলেম থাকে, ট্রেড রান করে খুব ছোট ছোট স্টপ লস দেয়। আমি কোনো ট্রেডে, আমার কোনো ট্রেডে, যারা আমার সাথে ট্রেড করে, কোনো ট্রেডে আমি ছোট স্টপ লস দেই না। যে এই টাইপের স্টপ লস, এখান থেকে ট্রেড রান হয়েছে, এই যে এতটুকু স্টপ লস থাকবে, এমন প্রফিট ইম্পসিবল, সম্ভব না। টার্গেট আমার এইটাই, কিন্তু এটার জন্য আমার স্টপ লস এইটাই লাগবে। বিকজ মার্কেট আপনিও জানেন না, আমিও জানি না মার্কেট এইখান থেকে কই যাবে। এই ক্ষমতা আপনারও নাই, এই ক্ষমতা কারও নাই। আমি কি পারবো, শুধু প্রিডিক্ট করতে পারবো। অনেকের এইখান থেকে যারা ট্রেড রান করছে, এদের এখন পর্যন্ত স্টপ লস হিট হয় নাই। কেন? ডিসেন্ট অ্যামাউন্ট বাই করার কারণে। আর মার্কেটে যখন সময় দিব আমি মার্কেটের স্ট্রাকচার বানানোর জন্য, ও উপরে যাবেই। গত 2 দিন আগে এইউডি ইউএসডিটিতে বাই করছে, 2 দিন আগে এইউডি ইউএসডিটিতে বাই করছে, 2 দিন আগে, আজকে বের হয়েছে এইখানে। অ্যান্ড পরে আবার বাই করতে বলছিলাম কনসলিডেশন এরিয়ার পরে, এখান থেকে বাই করছিল, এই যে এখান থেকে বাই করছে। বাট নিউজের ক্যান্ডেল, এটা কিচ্ছু করার নাই। নিউজে কোনো ইম্প্যাক্ট পড়লে আমাদের হাতে কিচ্ছু করার নাই এখানে, বিকজ নিউজের মতন মুভ করে। শুক্রবার দিনের মার্কেট প্রচণ্ড খারাপ থাকে। এই যে বিটিসি, এইখান থেকে জাস্ট ইটস কল ম্যানুপুলেট। কেন? বিকজ এটা দেখেন মার্কেটের কনসলিডেশন এরিয়া, ব্রেক হয়েছে নিচের দিকে। যেহেতু মার্কেটের মোমেন্টাম উপরে, এই মার্কেট উপরে যাওয়ার চান্স অনেক বেশি, মোমেন্টাম উপরে মার্কেটের। সো এটা কি হইলো? কনসলিডেশন হইলো। এটা কি হইলো? ম্যানুপুলেট। এই সেলিংয়ের পর সবাই সেল করার ট্রাই করবে, মার্কেট দেখবেন উপরে যাবে। আগামী 2 দিন মার্কেট বন্ধ, স্লোলি যাবে, কিন্তু মার্কেটের ডেস্টিনেশন কিন্তু উপরে। মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরে যাবে। বাট আমাদের কিন্তু এখানে এই যে ম্যানুপুলেশন ঘটায় দিছে, আমরা কিন্তু এখন মার্কেটের ম্যানুপুলেশনে আটকে আছি। কিন্তু মার্কেট দেখবেন খুব ইজিলি উপরের দিকে মুভ করে আস্তে 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 চলে যাচ্ছে। কিছু করার নেই। একে তো নিউজের ক্যান্ডেল 2 উইকের লাস্টের দিন, এই সময় মার্কেটের সিচুয়েশন খুবই খারাপ থাকে। এই সময় মার্কেটের কিছু বলাও যায় না, কিছু বোঝাও যায় না। তাহলে সবার আগে একদিন, তারপর 1 ঘন্টা, যে 1 ঘন্টা যে আমি মার্কেটের স্ট্রাকচার দেখব, 15 মিনিটেও হইতে পারে সেইটা। পরবর্তীতে আমি যা জাস্ট মার্কেটের 5 মিনিটের একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন খুঁজবো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আপনার রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট। যখনই আমার সাথে কেউ ট্রেড করে, আমি খুব ইউনিভার্সালভাবে বইলা রাখি, বিকজ মার্কেট কি করবে, মার্কেট কই যাবে আমরা কেউই জানি না। বাট একটা জিনিস আমি জানি, আমি যদি এক ট্রেডে আমার পুরো ক্যাপিটাল লস না দিয়ে ফেলি, আমি এটা খুব ইজিলি রিকভারি করে ফেলতে পারবো। অ্যান্ড এটার জন্য আমার কোনো ঝামেলাও হবে না। আমার লাস্ট 6 দিন সেশন নিচ্ছে আমার থেকে, লাস্ট 6 দিন আমার সাথে টেলিগ্রামে মানে একসাথে আছে। ওনার প্রফিট কত জানেন? একজন মানুষের, সবাই না, একজন মানুষ আজকে 12,000 আর 57,000, ওকে, ওনার $70,000 প্রফিট লাস্ট 6 দিনে। $70,000 প্রফিট। উনি অ্যাকাউন্ট পর্যন্ত দেখাইছে, দেখবেন, চলেন আমি আপনাকে ওনার অ্যাকাউন্টটাও দেখাই, মোটিভেটেড ফিল করবেন। মানুষ তো বলে এটা নাকি জুয়া, ট্রেডিং নাকি জুয়া। এই যে দেখেন, এই হইল ওনার টোটাল প্রফিট লাস্ট 7 দিনে, 52,798। জাস্ট লাস্ট 7 দিন ছিল। আমি বলি নাই যে উনি অনেক ভালো কিছু করে ফেলছে। এর আগে উনি $80,000 লসে ছিল, $80,000 লসে ছিল। সেইখান থেকে এই পজিশনে আসছে লাস্ট 7 দিনে। হ্যাঁ, ওনার কাছে বেটার ক্যাপিটাল আছে, এই জন্যই পসিবল হয়েছে। বাট করতেছে কিন্তু ভাই মানুষ, বুঝছেন? জাস্ট হালকা পাতলা নর্মাল কনসেপ্ট যদি মনে থাকে, ট্রেডিং অনেক বেশি হার্ড না, ট্রেডিং ইজি। বাট সমস্যা হয়েছে ম্যানেজমেন্ট থাকে না আমাদের। বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে টিকতে পারে না শুধু একটা কারণে, ম্যানেজমেন্টের কারণে। সো এই ম্যানেজমেন্টটা এখন আমি একটু বুঝাই আপনারা। এটা দেখাইলাম শুধু ওনার 7 দিনের ম্যানেজমেন্টের কারণে। উনি জায়গা বেচা ট্রেড করছে,
জায়গা বেচা ট্রেড করছে, ব্যাংকের থেকে 40 লাখ টাকা লোন নিয়ে ট্রেড করছে। দে হ্যাভ মানি, দ্যাটস ওয়াই করছে। $80,000 প্রায় অলমোস্ট 1 কোটি টাকার মতন লসে ছিল লাস্ট 7 দিনে। এটা পরশু কালকের, আজকে প্রফিট করছে $12,000। সো মোটামুটি উনি 65, 67, $70,000 মতন প্রফিট করছে লাস্ট 7 দিনে। ওনার জীবনের সব লস রিকভারি হয়ে গেছে, $12,000-13,000 মনে হয় বাকি আছে। একটা জিনিসই ফলো করাইছি যে ভাই জাস্ট লাইগা থাকেন, ক্যাপিটালটা বাঁচায় রাখেন, যেই ট্রেডগুলো দিই ওই সেম ট্রেডগুলো করবেন, একটুও উল্টাপাল্টা কিছু করবেন না। উনি একটা কথাই বারবার জাস্ট বলতেছিল যে ভাই আমি যখনই লস করছি, আমি এক ট্রেডে সব লস করছি, একদিনে সব লস করছি, কিন্তু আমি যখন রিকভারি করতে গেছি তখন আমি একদিনই রিকভারি করতে গেছি। দ্যাটস দ্য বিগ প্রবলেম। ওনার কাছে যে 1 কোটি টাকা ছিল, এটা দিয়ে যদি উনি ট্রেড করতো তাহলে জীবনও ওনার $80,000 লস হইতো না, জীবনেও লস হইতো না। লাস্টে উনি ব্যাংকের থেকে লোন নিয়ে আসছে আমার ডিসকর্ডে জয়েন হইতে, বাট আমি জানতাম না যে উনি এই কাম করছে, তাইলে হয়তো আমি ওনার জয়েনই করতাম না। এটা বলার রিজন শুধু 7 দিনের রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট, জাস্ট 7 দিনের রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট। ছোট ছোট ক্যাপিটাল আস্তে আস্তে গ্রো হয়ে যায়। জাস্ট একটা জিনিস মাথায় রাখেন, আপনার ক্যাপিটাল ধরেন $1,000, আপনার ক্যাপিটাল। এখন এই আপনার $1,000 ক্যাপিটাল থেকে আপনার প্রত্যেক মাসে কতটুকু প্রফিট টার্গেট চান, এক্সপেকটেশন কতটুকু আপনার? ধরেন এই $1,000 থেকে আমি প্রত্যেক মাসে চাই মোটামুটি $200, $300 প্রফিট করতে। তার মানেই $1,000 থেকে যদি প্রত্যেক মাসে আমি $300 প্রফিট করি, উইচ ইজ আমি আমার ক্যাপিটালের 30% বাড়ায় ফেললাম। 30% ইজ হিউজ। তাহলে $300 যদি আমার প্রফিট করতে হয়, তাহলে প্রত্যেক দিন আমার কত ডলার প্রফিট করতে হবে? যদি আমি 20 দিন ট্রেড করি, জাস্ট $70, $60, এত মনে হয় লাগবেও না। $60-70 হলে তো 20 দিনে অনেক হয়ে যায়। মেবি $30 করে যদি হয়, 10 দিনে $340 করে হইতে পারে হয়তো। তো প্রত্যেক দিন $40, $10,000 থেকে $40 প্রফিট করা অনেক বেশি কিছুই না। $10,000 থেকে $40 প্রফিট করা কিছুই না। প্রত্যেক দিন যদি উনি $40 করে প্রফিট করে, 10 দিনই তো $400 হয়ে যায়। আল্লাহ না, তাহলে ওনার 20 দিনে হবে $800, অনেক বেশি। $20 করে প্রফিট করলে তো 400। জাস্ট নর্মালি বুঝেন, $1,000 ক্যাপিটাল থাকলে দৈনিক $20 করে প্রফিট করা লাগে না। আমি ক্যালকুলেটারেই যাই, ক্যালকুলেটর। ওকে, ক্যাপিটাল হলো $1,000, ভাগ দেন 20 দিন দিয়া, $50। দৈনিক যদি $50 করে প্রফিট করেন, মোটামুটি আপনার $500 মতন প্রফিট হয়ে যাবে না দৈনিক $50 করলে? $250 প্রফিট চাইলে দৈনিক $25। আচ্ছা আচ্ছা, 25 ইন্টু 20 দিন, ওকে $500। প্রত্যেক দিন $25 করে প্রফিট করলেও $500 প্রফিট হবে আপনার। $1,000 থেকে প্রত্যেক দিন $25 করে কি বেশি? জাস্ট একবার চিন্তা করেন তো ভাই। নো উল্টাপাল্টা এক্সপেকটেশন, কোনো কিছুই না, জাস্ট $25 করে প্রফিট করবেন প্রত্যেক দিন। প্রত্যেক দিন কি $25 প্রফিট করা যায় না ভাই? $1,000 থেকে জাস্ট আমার এতটুকু বুঝান, আমার আর কোনো সাইকোলজি মাথায় নাই। জুয়াও যদি খেলেন না, তাও যদি চিন্তা করেন আমি প্রত্যেক দিন $25 লস করবো, এর বেশি লস করুম না, তাও আপনি এই ক্যাপিটালটারে উইদিন 2 মাস ও 3 মাস ডাবল বানায় ফেলতে পারবেন। 7 দিনের মানি ম্যানেজমেন্টে যদি $70,000 প্রফিট করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? হ্যাঁ, আমার একুরেসি ভালো দেখে হয়তো উনি পারছে, আপনার একুরেসি ভালো হবে না, নো প্রবলেম, সমস্যা নেই। একুরেসি ভালো হইতে হবে না আপনার জন্য রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনেক ভালো মতন কাজ করতেছে না, ডাজেন্ট ম্যাটার, প্রবলেম নাই। জাস্ট একটা জায়গায় আটকে যায় আমরা, 1-2 দিনে ক্যাপিটাল ডাবল, 1-2 দিনে ক্যাপিটাল ডাবল, 1-2 দিনে ক্যাপিটাল ডাবল। এই যে আমি ওনাদের বিটিসিতে ট্রেড দিছি, আজকে সারাদিনে 5টা ট্রেড দিছি, 4টা ট্রেড প্রফিটে চলতেছে, শুধু বিটিসির ট্রেডটা ছাড়া। বিটিসির ট্রেড এখনও অফ হয় নাই, লাইগা আছে এখনও। বিটিসির ট্রেড এখনও আছে, ওনাদের স্টপ লস দিয়েছিলাম মেবি 92,000-এ, অ্যান্ড 97,000 না 98,000 দিছি এদের প্রফিট টার্গেট। এখনও খুব ডিসেন্ট অ্যামাউন্ট মার্কেটের ভিতরে টিকা থাকার মতন সিচুয়েশন আছে ওনাদের, ডিসেন্ট অ্যামাউন্ট। এই দেখেন, এখান থেকে ওনাদের স্টপ লস ছিল $93,000। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে দিয়েছি স্টপ লস, এই যে
এই যে 93,500-তে ওনাদের স্টপ লস দেওয়া। এখন পর্যন্ত কিন্তু ওনাদের যায় নাই অ্যাকাউন্ট। মার্কেট কিন্তু এখান থেকে রিকভারি করে ফেলবে আস্তে আস্তে, যদিও মার্কেট বন্ধ, মুভমেন্ট কম হবে। নিউজ দেখা মার্কেট এইভাবে মুভ করছে, কিছু করার নাই, করে ফেলতেছে। কিন্তু এখন যার ক্যাপিটাল $10,000 নিয়ে আসছে, সে এইখানে রিস্ক নিতে মাত্র $200। সারা দিনে আজকে 5টা ট্রেডে উনি রিস্ক নিছে $700 থেকে $800 মতন। বিটিসিতে 200, গোল্ডে 200, গোল্ডের 200 তো এখন 400 হয়ে গেছে অলরেডি, গোল্ডেরটা তো বাদ প্রফিট করে ফেলছে। ইউরো এসডিতে $100 রিস্ক নিছে, ইউএসডি জেপিওয়াইতে $100 রিস্ক নিছে বাইংয়ে, অ্যান্ড ইউরো এসডিতে $100 রিস্ক নিছে। এখন বলেই দিছি লিকুইডিটি সুইপ হবে, অ্যান্ড নিচের থেকে আরও একটা ট্রেড নিতে বলে দিছি, যে যখন মার্কেটের লিকুইডিটি সুইপ হবে নিচের থেকে আরও একটা ট্রেড নিয়ে নেবেন সুন্দর মতন। অ্যান্ড এদের স্টপ লস অনেক বড় দেওয়া, ডিসেন্ট অ্যামাউন্ট স্টপ লস দেওয়া। এই যে এইখান থেকে ট্রেড রান ছিল, এইখান থেকে ট্রেড রান ছিল, অ্যান্ড আমি বলেই দিছি যে যেই পর্যন্ত টার্গেট থাকবে এই পর্যন্ত স্টপ লস রাখবেন। রিজন কি বলেন তো? আইডিয়ালি মানুষের কি করা উচিত ছিল, যে জাস্ট এই পর্যন্ত স্টপ লসটা দিব এমন, বাট আমি জীবনেও এমন ট্রেড করাই না কাউরে, আমি নিজেও এই ট্রেড করি না, বিকজ আমার একুরেসি ভালো। আমি জাস্ট মার্কেটের সময় দিই ফর স্ট্রাকচার মেকিং, দ্যাটস ইট। জাস্ট সময় দিই মার্কেটের স্ট্রাকচার মেকিং। মার্কেটের স্ট্রাকচার মেকিংয়ের জন্য সময় দিলে মার্কেট ওই অ্যামাউন্টের দিয়ে দিবে আপনারা যে অ্যামাউন্ট আপনি ডিজার্ভ করেন। বেশিরভাগ মানুষ মার্কেটের স্ট্রাকচার বানাইতে সময় দেয় না, এটা হলো প্রবলেম। সো আজকে থেকে একদম তবা পুরা রাখেন যে আপনার যে ক্যাপিটাল, এই ক্যাপিটালটা ভাগ দিবেন 20 দিন। আপনার ক্যাপিটালরে ভাগ দিবেন 20 দিন দিয়া। লাইক আপনার ধরেন আপনার ক্যাপিটাল হলো $500, $500 আপনার ক্যাপিটাল। এবারে $500 ক্যাপিটালরে ভাগ দেন 20 দিন দিয়া। কতদিন আপনার সাস্টেন করাইতে চান এই ক্যাপিটালটা, দ্যাটস ইট। কয়দিন করাবেন সাস্টেন? এই $500 সাস্টেন করাবেন কয়দিন? 20 দিন। তাহলে প্রত্যেক দিন কত ডলার করে পড়লো? $50। এখন দেখেন, আপনি যখন $500 নিয়ে আসতেছেন, তখন প্রত্যেক দিন আপনার $50 মতন টার্গেট নিতে হচ্ছে, স্টপ লস দিয়ে দিতে হচ্ছে। বাট এই সেম $20, মানে 20 দিনই আপনি যখন 1000 নিয়ে ট্রেড করবেন, আপনার ক্যাপিটাল সেমভাবে গ্রো হবে, কিন্তু আপনার রিস্ক নিতে হবে মাত্র $25। এখানেই আসে হলো ক্যাপিটাল খেলা। এই জন্য আমি চিল্লায় মানুষের বলি, ছোট ক্যাপিটালে ট্রেডিং হয় না, ছোট ক্যাপিটালে ট্রেডিং হয় না, ছোট ক্যাপিটালে ট্রেডিং হয় না। বিকজ আপনি একটা ট্রেড নিয়ে যখন $1 প্রফিট করবেন, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, আপনার ভালো লাগবে না, আপনার প্রচণ্ড ডিমোটিভেটেড লাগবে। তখন আপনার মনে হবে যে আসলে এইটা আমি কী করতেছি, এটা তো আমার জন্য না, এইভাবে তো ট্রেডিং হয় না। তখন কিন্তু আপনি প্যারায় পড়ে যাবেন। সো কোনো মানুষ যদি চিন্তা করে আমি প্রত্যেক মাসে $500 করে প্রফিট করব, মাসে যদি $500 প্রফিট করে 20 দিনে $25 পার ডে, তাই না? আচ্ছা একটু দেখি, এইখানে 500 ভাগ 20 দিন ধরি, $25 পার ডে। সো কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি $25 পার ডে প্রফিট, আমি আপনার চ্যালেঞ্জ দিলাম, দুনিয়া উল্টায় যাবে, আপনি প্রত্যেক দিন $25 প্রফিট করবেন। দুনিয়া উল্টায় যাবে যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট থাকে, আপনার মানি ম্যানেজমেন্ট থাকে, অ্যান্ড আপনি ডিসেন্ট অ্যামাউন্ট স্টপ লস অ্যান্ড টার্গেট হিট দেন। আমি ব্যবস্থা করতেছি, একটু সময় দেন। আমি ওই যে কপি ট্রেডটা ওপেন করতেছি, এটার এক্সাম দিতে হয় তো। সো এক্সাম আমার রেজাল্ট আসছে, আজকে পাস করছি। আমার প্রায় অ্যাকুরেসি ছিল 77% মতন, আলহামদুলিল্লাহ। এখন আমি চাইলে আপনাকে লাইভ ট্রেড কপি করাইতে পারবো আগামী সপ্তাহ থেকে। সো ফ্রিতে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, কিচ্ছুই লাগবে না ইনশাল্লাহ। দিনের একটা সার্টেন টাইমে আমি এসে আপনাদের সাথে লাইভ ট্রেড করবো, তাহলে আরও বুঝবেন যে রিয়েল মার্কেট অ্যানালাইসিসে আরও কতটুকু আপনার ভালো হয়, আপনার জন্য আরও ইজি হয়ে যাবে, আমার ট্রেডগুলোও কপি করতে পারবেন। তখন দেখেন রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট কীভাবে ইউজ করাই। অ্যান্ড জাস্ট এই একটা জিনিসের বদৌলতে মার্কেটে কত সুন্দর সুন্দর ভালো ভালো জিনিসগুলো আপনার সাথে ঘটে। এখন কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি প্রত্যেক দিন $25 রিস্ক নিব না, এটা আমার জন্য অনেক বেশি হয়ে যায়, ক্যাপিটালটা বাড়ায় ফেলুক, সে ক্যাপিটাল নিয়ে আসুক $2000। এবার $2000 থেকে যদি সে বানাইতে চায় প্রত্যেক মাসে $500, তাহলে কত, এর রিস্ক তো আরও কম হয়ে গেছে পার্সেন্টেজ হিসাব করলে। বিকজ আমি যদি $100 নিয়ে ট্রেড করতে আসি, আর যদি প্রত্যেক মাসে চিন্তা করি আমি $100 প্রফিট করব, তাহলে আমার প্রত্যেক দিন প্রায় 3% করে প্রফিট করা লাগে। 3% না, প্রায় 4%, 4.5%-এর মতন প্রফিট করা লাগে।
$100 যদি আগামী মাসে আমি $100 বানাইতে চাই, প্রত্যেক দিন 4% 5% করে প্রফিট করা পসিবল না। কিন্তু সেম $100 প্রফিট করতে চায় মান্থলি, ওনার ক্যাপিটাল $500, এবার কিন্তু মাত্র 1% রিস্ক নিতে হবে। জিনিসগুলো ডাইভার্সিফাই হয়ে যায়। যেদিন পজিশন সাইজিং বুঝাবো, ট্রেলিং স্টপ লস বুঝাবো, ওই দিন এই জিনিসগুলো আরও ভ্যালিডলি বুঝাবো না। এটা জাস্ট বইলা দিলাম যে ডোন্ট গেট এগ্রেসিভ। প্রত্যেকটা মার্কেট ওর নিজস্ব বিহেভিয়ার, নিজস্ব স্ট্রাকচার বানাইলে ও ওর মতোই কাজ করবে। শুধু প্রত্যেকটা মার্কেটের সময় দিতে হবে, তাইলে খুব ইজিলি বোঝা যাবেন। ওকে, এবার সব থেকে ইউজফুল ট্রেডিং করার একটা নর্মাল ধরন বুঝাই দিই, বিকজ আজকে তো আপনি জানছেন মার্কেটে ওপেন হওয়ার সাথে সাথে আপনি একদিনের ক্যান্ডেলে যাবেন। মার্কেট ওপেন হয়েছে, আপনি একদিনের ক্যান্ডেলে গেছেন। ধরেন আপনি এনজিডিতে গেছেন, এনজিডিতে গেছেন 1 ডে ক্যান্ডেলে, দেখেন খুব ইজিলি মুভমেন্ট, এখান থেকে আপনি বাই করতে পারবেন। কেন বাই করতে পারবেন? বিকজ অফ ফ্র্যাক্টাল। প্রত্যেকটা ক্যান্ডেল ফ্র্যাক্টাল বানায়, খেয়াল করছেন? প্রত্যেকটা ক্যান্ডেল ফ্র্যাক্টাল বানায়। দেখেন এই ক্যান্ডেল এইখানে শেষ হয়েছে, ওপেনিং, এখানে শেষ হয়েছে, ওপেনিং, এখানে শেষ হয়েছে, ওপেনিং, এইখানে একটু ছোটো ফ্র্যাক্টাল বানাইছে, ওপেনিং। প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেনিং অ্যান্ড ক্লোজিং যদি দেখেন, দেখবেন ফ্র্যাক্টাল বানাইছে। এখানে একটু কম বানাইছে, বাট এর পরেরটা আবার দেখেন এই যে বানাইছে পুরোটা, এরপরটা আবার 50%, এরপরটা 50%, এরপরটা 50%, এটা 100%। ইটস কল ফ্র্যাক্টাল। এটা মার্কেটের স্ট্রাকচার। সো আমি জানি মার্কেট এখান থেকে অনেক নিচে আসবে, বাট আমি যদি এখান থেকে বাই করি ফর ফ্র্যাক্টাল, কতটুক? 50% লেভেল এই পুরো মুভমেন্টের। ওকে, এখান থেকে যদি আমি বাই করি এখন, তাহলে এইটা থাকবে আমার টার্গেট। দিস ইজ মাই বাইং লেভেল, দিস ইজ মাই স্টপ লস। আইডিয়াল রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1, এনাফ। এবার যান 1 ঘন্টায়। লাগেনি মার্কেটের কনসলিডেশন? লাগে না? প্রিভিয়াস সুইংগুলোর লিকুইডিটি সুইপ খুব ইজিলি দেখতেছি আমি। যারা এখান থেকে বাই করছে, এই ক্যান্ডেল এদের লিকুইডিটি সুইপ করে ফেলছে মার্কেট সুন্দর মতন। অ্যান্ড এত বড় সেলিংয়ের পরে উই নিড কনসলিডেশন। কোন মার্কেট বাইংয়ের পরে কনসলিডেশন না নিছে 50%, 30%? বলেন। আমি তো এখান থেকে র্যান্ডম মার্কেটের স্ট্রাকচারে ট্রেড নিচ্ছি। এখানে তো আমার অনেক কিছু ক্ষয়ে যাচ্ছে না, আমার অনেক বেশি ঝুঁকিও হচ্ছে না এখানে। কেউ তো নিষেধ করে নাই। হ্যাঁ, সমস্যা হইলো এই মার্কেট না আরও একটা সুইং নিচে চলে গেল, সমস্যা নাই, নো প্রবলেম। সব থেকে বড় প্রবলেম কখন হবে? যখন আপনি এক ট্রেডে পুরো ক্যাপিটাল লাগাই দিবেন। আপনার ক্যাপিটাল অনুযায়ী এখানে 2% ইউজ করেন, শেষ। হ্যাঁ, আপনার ক্যাপিটাল অনুযায়ী এখানে 2% হয় নাই, দেন এইখানে আপনি আরও ইউজ করেন, সাইকোলজিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করেন। আপনি এইখানে যদি আপনার রিস্ক থাকতো 0.2 লট, এইখানে চিন্তা করেন যে আমি রিস্ক নেব 0.4 লট। কেন? সেলিংয়ের বাইং তো হবেই ভাই, ইউনিভার্সাল। এটা হয়তো একটা সুইং পরে হবে, এই যে সেলটা হইছে, এই সেলটার বাইং হবে, এটা ইউনিভার্সাল। হয়তো একটা সুইং পরে হবে, এইখান থেকে হবে, বাট এইখান থেকে ট্রেড নেওয়ার সাহসই তো মানুষের নাই। এগো তো সাহস নাই, 2 ক্যাপিটালও নাই। এখান থেকে যে ট্রেড নিবে আগেই তো লস করে একদম শেষ। অপশন তো নাই তার কাছে। যখন তার কাছে অপশনই না থাকে, তখন আফসোস হয়। মার্কেটের দিকে যায় আর সে আফসোস করে, বৈশা দেখে, আরে আমি কি করলাম। তখন আর আফসোস করে লাভ নাই ভাই, বিকজ প্রত্যেকটা মার্কেটের নিজস্ব একটা স্ট্রাকচার আছে। সেলিং হইলে বাইং হবে, বাইং হইলে সেলিং হবে, এটা মার্কেটের ইউনিভার্সাল ধরন। ধরেন এইখানে হইল না, এটা 3টা সাপোর্ট লেভেল খুব ভালো মতন আমি দেখতেছি, সবগুলারই লিকুইডিটি সুইপ হয়েছে, এন্ট্রিও ভালো। ধরেন হইল না মার্কেট, একটা সুইং নিচে আসলো, এই সেকেন্ড টাইম ট্রেড নেওয়ার ক্ষমতা আপনার আছে? এবার দেখেন, এইখান থেকে যদি আমি ট্রেড নেই আর এইখানে যদি আমার 1:1 হয়, এটা হলো আমার মার্কেটের টার্গেট। ডাউন মার্কেটেরই আমি কনসলিডেশনে ট্রেড নিচ্ছি ফর কাউন্টার ট্রেড। টার্গেট, দিস ইজ মাই টার্গেট। ওকে, এখান থেকে আমার টার্গেট হইলো, ভাই এই ট্রেডটা রান হইলো না, এর পরের বার যদি আমি এইখান থেকে রিস্ক নেই, বা এইখান থেকেই রিস্ক নেই যেখানে আমার স্টপ লস হিট হয়েছে, এইখান থেকে যদি রিস্ক নেই, একটু আগে যে ট্রেডটা আমি এখানে ধরেন লস করছি $20, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ধরেন এখানে আমি $20 লস করছি। ওকে, এখানে আপনি $20 লস করছেন। পরবর্তী ট্রেড এতটুক এরিয়ার জন্য যদি আপনি $20 লস করেন, এর পরবর্তী ট্রেড আপনি এই সেম এরিয়ার জন্যই $40 রিস্ক নেন। এটা তো আর বাইনারি না,
যে এক ক্যান্ডেলে ট্রেড নিছেন, এটা মার্কেটের মুভমেন্ট, ও যাবেই উপরে, এটা ওর স্ট্রাকচার, নর্মাল স্ট্রাকচার, হয়তো একটা সুইং পরে যাবে। এবার এখান থেকে যদি আপনি $20 স্টপ লস দিয়ে $20 প্রফিট করতেন, এখান থেকে আপনি $40 স্টপ লস দিয়ে $40 প্রফিট করতেছেন না? মজার বিষয়টা কই, জায়গাটা অনেক বেশি স্ট্রং, ম্যানিপুলেশন হয়ে গেছে, এইখান থেকে মার্কেট মুভ হওয়ার চান্স অনেক বেশি, প্রবাবিলিটি হাই। আপনার এখানে রিস্ক নিতে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, আপনি নিতেই পারেন রিস্ক, আমি জানি আপনি এখান থেকে রিস্ক নিতে পারবেন, কোনো ব্যারিয়ার নাই। সমস্যাটা কই, এখানে $20 প্রফিট করতে এই এরিয়া পর্যন্ত যাওয়া লাগতো, টার্গেট পর্যন্ত, কিন্তু এইখান থেকে $40 ইউজ করে $40 প্রফিট করবেন, আপনি ইন্টারনালি বের হয়ে যাইতে পারবেন। দেখছেন, ট্রেড নিছেন, ইন্টারনালি বের হয়ে গেছেন। এবার এই মার্কেট এইখান থেকে র্যালি নিয়া এই পর্যন্ত যাওয়ার চান্স যদি থাকে 50%, এই পর্যন্ত যাওয়ার চান্স আছে জাস্ট 10%, জাস্ট 10%। কেন? এটা মার্কেটের অনেক বড় মুভ, এটা ছোট মুভ। এই জন্য এই যে ইন্টারনাল এক্সচুয়ালে যারা ট্রেড করে না, এরা অনেক প্রফিটেবল ট্রেডার হয়, অনেক প্রফিটেবল ট্রেডার হয়। লাইক আমি আমারটাই বুঝাই আপনার, আমি এখান থেকে ট্রেড নিছি, এখান থেকে আমি ট্রেড নিছি, ধরেন আমার এখানে 1:1 টার্গেট ছিল, আমার স্টপ লস হিট হয়ে গেছে, ধরেন আমার স্টপ লস হিট হয়ে গেছে, বা এখান থেকে আমি ট্রেড নিছি, জাস্ট দেখানোর জন্য বলতেছি 1:1, দিস ইজ মাই টার্গেট, এইটা ধরেন আমার টার্গেট, এই যে এটা আমার টার্গেট, বিকজ এর আগের ট্রেড এই পর্যন্ত যাইতে আমার 1:1 লাগতো, লেখা রাখি, এটা ধরেন আমার টার্গেট 1:1 লাগতেছে, আমার এই ট্রেড লস হয়ে গেছে। সেম জায়গা থেকে আমি যখন আবার কনফার্মেশনে ট্রেড নিব, সেম জায়গা থেকে, এবার এই টার্গেট পর্যন্ত কিন্তু আমি নাই, আমি যদি সেম ক্যাপিটালও ইউজ করি, $20 স্টপ লস দিছি, পরের বার $20 ইউজ করি, ইনস্ট্যান্টলি আমার লস রিকভারি হয়ে যাবে। প্রবলেমটা হয় কই, মার্কেট আপে না ডাউনে, এইটা আইডেন্টিফাই করা দুনিয়ার সব থেকে কঠিন জিনিস। এটা যে আইডেন্টিফাই করে ফেলতে পারছে ভাই, সে ট্রেডার অ্যান্ড ভ্যালিড ট্রেডার। এটা আইডেন্টিফাই করা ইজ টু মাচ টাফ, এটা সবাই আইডেন্টিফাই করতে পারে না, সবাই এটা আইডেন্টিফাই করতে পারবে না, এটা স্বাভাবিক। সো যদিও আপনি আইডেন্টিফাই করতে পারলেন না, ইন্টারনালি বের হয়ে যান, দ্যাট ইজ ইউর স্ট্র্যাটেজি। এটা আমার ধরন ট্রেডিং করার, আমি যখন স্ক্যাল্পিং করি এইভাবে করি, দ্যাটস ওয়াই আমার 10 লট 20 লট নিতে গায়ে বাজে না, আমি জানি আমি কই বের হব। আমি লাইভে যখন ট্রেড নিছি গোল্ডে, দেখেন লাইভে আমি ট্রেড নিছি গোল্ডে, এই যে এখান থেকে আমি লাইভে ট্রেড নিছি গোল্ডে, আমি যখন ট্রেড নিছি আমি 15 মিনিটে যাই, তাহলে ইজিলি বুঝাইতে পারবো। এই যে আমি এইখান থেকে ট্রেড নিছি গোল্ডে লাইভে, এই যে এইখান থেকে, বিশ্বাস করবেন 20 লটে এই জায়গায় আমি বের হয়ে গেছি, এই জায়গায় আমি বের হয়ে গেছি, বিকজ আমি জানি না যে এই মার্কেট কত দূর যাবে না যাবে, এটার কোনো সিওরিটি নাই। এই কনফার্মেশনের পরে সবাই করতেছিল ভাই হোল্ড করেন, আমি বের হয়ে গেছি। কেন? বিকজ আমি জানি না মার্কেটের মুভমেন্ট কতটুক যাবে, এই সিওরিটি কেউ দিতে পারবে না। হ্যাঁ, ইন দ্য লং রান আমি দিতে পারবো মার্কেট কোন দিকে যাবে। এখন প্রবলেম হবে কি, বেশিরভাগ মানুষ যখন এখান থেকে ট্রেড নেবে, লাইক আমি যখন ট্রেড নিছি 4655 স্টপ লস দেওয়াইছি, 4655 স্টপ লস দেওয়াইছি, অ্যান্ড 4555 টার্গেট দেওয়াইছি। ইয়েস, এটা ছিল টার্গেট, এইভাবে ছিল ট্রেড। সঠিক জায়গাতে যদি না বের হইতো কেউ প্রফিট করতে পারতো না। এখন সবার টিপি হিট হয়েছে, বেশিরভাগ মানুষ রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ করার জন্য এই টাইপের খিঁচবে, যে এত বড় বাইংয়ের পরে মার্কেট সেল হবে, আমি এত বড় খিঁচবো, হবে না। এই টাইপের তেনা দিয়া ভাই ট্রেডিং ক্যারিয়ার চলে না, এই টাইপের তেনা দিয়া ট্রেডিং ক্যারিয়ার চলে না। কোথায় বের হইতে হবে, এক্সিট প্ল্যান ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট, বের হইতে জানতে হবে। আমি এইখানে না বের হইলে আমার $20,000 লস হয়ে যেত, এখানে আমি জাস্ট এতটুকু $20,000 প্রফিট করছি, বুঝছেন? সো বের হওয়া ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা মানুষ জানে না তার কই বের হইতে হবে, প্রত্যেকটা মানুষ জানে না। দেখেন আমি আপনাকে আর একটা মজার জিনিস দেখাই, জাস্ট র্যান্ডমলি কথা বলতে বলতে আমি, যদিও আমি আমার এগ্রেসিভ হয়ে গেলে আমি সব উইথড্র দিয়ে ফেলি, আর আমি একবার উইথড্র দিলে আর ট্রেড করি না, এটা আমার ট্রেডিং করার ধরন।
একবার মার্কেটে কোনো কিছু উইথড্র দিয়ে গেলে আমি আর ট্রেড করি না, বাট তাও আমি খুব র্যান্ডমলি এই যে 1 লটের একটা বাই করছিলাম, $400 প্রফিট চলতেছে বিটিসিতে, বিকজ এগুলো আমার ফ্রি টাকা, এগুলো হয়তো কালকে আমি ব্যাডমিন্টন খেলতে যাই উড়ামু, আমার রিয়েল ট্রেড শেষ, সুন্দর মতন ডিপোজিট উইথড্র করে ফেলছি সব, বিকজ আমি জানি, আমি অন্তত 10 বার দেখছি দিনে যে একটা মার্কেট কোনো লেভেল থেকে যখন ব্রেক হয়, ম্যানিপুলেট হওয়ার পরে এখান থেকে বাই হয়, বাট এই সেকেন্ড টাইম বাই হওয়ার চান্স তো নাই। এখন বলতে পারেন ভাই তাহলে এত ছোট বাই ক্যান করলেন? অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল এটা অনেক, আমি সব ডিপোজিট উইথড্র দিয়ে দিছি। আমি করি স্ক্যাল্পিং, আমি 5 মিনিটে কামাই $20,000, ওইটা আমি অ্যাকাউন্টে রাখি না, ম্যানিপুলেট হয়ে যায়, ছোট্ট একটু অ্যামাউন্ট রাখি যাতে ফ্রি কামাইতে পারি, এই জন্য 1 লট আমার জন্য ফ্রি, সো দিস ইজ আ ফ্রি মানি। এইটা একটা গোল্ডে একটা, এগুলো বোঝা যায়, সব মার্কেটের মুভমেন্ট দেখলে বোঝা যায় এইসব মার্কেট কী টাইপের মুভমেন্ট করবে, বুঝেন না? এটা স্বাভাবিক বিষয়, এটা প্রত্যেকটা ট্রেডার বুঝে। সো যখন আপনি মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্ট কিছু করে ফেলবেন, তখন দেখবেন আপনি বুঝা যান যে হ্যাঁ মার্কেটের বিহেভিয়ার কই, মার্কেটের বিহেভিয়ার কই। আমি বিটিসিতে সবাইরে বাই করতে বলছি, প্রত্যেকটা মানুষের বলছি বিটিসি বাই করে রাখেন ফর 3 ডেজ, 3 ডেজ, আজকে কালকে পরশু, বিকজ মার্কেট 2 দিন বন্ধ থাকবে। সো কী করবে মার্কেট? এই একটু একটু করে যাবে, ওর আর মুভমেন্ট দিবে না, মুভমেন্টের দিন শেষ। চলেন এটা বুঝি যে আসলে ও এমন করে কিনা। এই দেখেন স্যাটারডে সানডে, এই যে 2 দিন মার্কেট বন্ধ থাকে না, যখন মার্কেট বন্ধ থাকে মার্কেট লো ভলাটিলিটি থাকে, ভলাটিলিটি থাকে না। আবার এই যে সানডে দেখছেন লো ভলাটিলিটি, মার্কেটে কোনো ধরনের ভলাটিলিটি থাকে না। এখানে কিন্তু অনেক ডাটা, এখানে অনেক ডাটা। এই দেখেন 2 দিন 10 ঘন্টা দেখছেন, এই যে ফ্রাইডে লাস্টের দিন হইতে স্টার্ট করে, এই যে স্যাটারডে, এই সানডে, যখন মার্কেট বন্ধ থাকে, ফরেক্স মার্কেট যখন বন্ধ থাকে, এখানে কোনো মোমেন্টাম থাকে না, বিকজ $7 ট্রিলিয়ন মার্কেট তো ফরেক্সে ভাই, বিটিসিতে না। বিটিসি মানুষ ইউজ করে, সো ওপেন যদি থাকে লাভ কি? যদি এখান থেকে ট্রেড নিয়ে রাখে, জাস্ট আস্তে আস্তে ও আস্তে আস্তে যাবে, একটু একটু করে যাবে র্যান্ডমলি, বাট একতরফা মুভমেন্টও জীবনও করবে না, বুঝছেন? সো প্রত্যেকটা মার্কেটের নিজস্ব স্ট্রাকচার থাকে। আজকে যেটা শিখলেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, একদিনের ক্যান্ডেলে যাবেন, একদিনের ক্যান্ডেলে যাওয়ার পর ডিফাইন করবেন আপনি বাই করবেন না সেল করবেন। 1 ঘন্টার ক্যান্ডেলে যায়া ওইটারে টোটালি মডিফাই করবেন থ্রু দ্য মার্কেট স্ট্রাকচার, থ্রু দ্য মার্কেট স্ট্রাকচার, যে মার্কেটের স্ট্রাকচার কী বলতেছে। 2 নম্বর। 3 নম্বর, 15 মিনিট বা 5 মিনিট এসে এন্ট্রি খুঁজবেন। অবভিয়াসলি সেশন অ্যান্ড নিউজ অনেক ইম্পর্টেন্ট, এই পুরা নিউজের ক্যান্ডেল এটা, এই ক্ষেত্রে কারো কোনো হাত নাই। এটা 9টা বাজার ক্যান্ডেল না, 9টা বাজে দেখেন কী পরিমাণে নিউজ ছিল। নিউজ আপনার সম্পূর্ণ অ্যানালাইসিস নষ্ট করে দিবে। এই যে 9টায় ইউএসডিতে অ্যান্ড এইউডি দুইটাতে নিউজ ছিল। সো 100% এই টাইপের মুভ করবে মার্কেটে নিউজে। একটু পর ওর ন্যাচারাল স্ট্রাকচার ফিরে পাচ্ছে, কিন্তু নিউজে জাগো জাগো হোল্ডিং ছিল দিয়ে দিছে। এটা ধরন মার্কেটের, এখানে আমাদের কোনো হাত নাই। ওকে, আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ক্যাপিটাল বাঁচানো। আজকে থেকে যেই ক্যাপিটালটা আপনি ডিপোজিট করবেন, ওই ক্যাপিটালটা জাস্ট চিন্তা করবেন যে আমি এইভাবে এইটারে সাস্টেন করাইতে চাই। একটা মাস ট্রেড করেন ভাই, আমি আপনারা যতই বলি সাঁতার শিখেন, এইভাবে শিখেন, সেইভাবে শিখেন, কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আপনি পানিতে নামতেছেন। পানিতে নামা ইম্পর্টেন্ট ভাই, পানিতে নামেন, তাইলেই বুঝবেন যে কত জোস। কালকে যদি ক্লাস হয় আমি বলে দিব ভাই ইনশাআল্লাহ। দোয়া রইল, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড জার্নি ভাই।